নিজের চুলে নিজেই করে নিতে পারো লেয়ার কাট, ফেদার কাট, অ্যাডভান্স লেয়ার, মাল্টি লেয়ার, স্টেপ কাটিং, ইউ কাটিং, ভি কাটিং, স্ট্রেট কাটিং। পার্লারে না গিয়ে ঘরে বসেই তোমরাও তোমাদের চুলে করে নিতে পারো লেয়ার কাট, ফেদার কাট, ইউ কাট, স্ট্রেট কাট, যে কোনো ধরনের হেয়ার কাট তোমরা কিন্তু ঘরে বসেই করে নিতে পারো। পার্লারেও যেতে হবে না, গাদা গাদা টাকাও খরচা করতে হবে না, আর সময়ও তোমাদের বাঁচবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, এটাই চাই। আমিও একদম ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব তোমরা কিভাবে ঘরে বসেই লেয়ার কাট করবে, অ্যাডভান্স লেয়ার কাট। তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে ফেদার কাট, লেয়ার কাট, ইউ কাট, স্ট্রেট কাট, যে কোনো ধরনের হেয়ার কাট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। নিজে নিজে কী করে নিজের চুলে হেয়ার কাট করবে, আর যে কোনো ধরনের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার টিপস তোমরা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা তোমাদের সাধ্যমতো, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা টিপস তোমাদের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতেই পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাজে লাগতে পারে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো চলো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব লেয়ার কাট, অ্যাডভান্স লেয়ার কাট তোমরা কিভাবে তোমাদের চুলের মধ্যে নিজেরা ঘরে বসে করে নিতে পারো। এর জন্য তোমাদের দরকার হবে একটা চিরুনি আর একটা সিজার। অবশ্যই আমাদের ঘরে, সবার ঘরে আজকাল কম বেশি সিজার অ্যান্ড কম কিন্তু থাকে। অবশ্যই একটা ভালো থেকে এরকম কোয়ালিটির সিজার তোমরা অবশ্যই রাখবে, যাতে ভালো করে চুলগুলো কাটা যায়। সিজার কিন্তু ভালো না হলে চুল কাটা ভালো হবে না, নিট হবে না, ঠিক আছে? পরে ফিনিশিং কিন্তু ভালো আসবে না। আর তোমাদের যেটা দরকার হবে কয়েকটা রাবার ব্যান্ড, ঠিক আছে? তো জাস্ট এই তিনটে জিনিস হলে তোমরা কিন্তু ঘরে বসে নিজেদের চুলগুলো তোমরা কেটে নিতে পারো। তো চলো স্টার্ট করি। তো প্রথমে আমি আমার সমস্ত চুলগুলোকে সামনের দিকে নিয়ে আসবো, পেছনের দিক থেকে কম করে সামনের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? চুলগুলোকে প্রথমে কিন্তু ভালো করে আঁচড়িয়ে নিতে হবে, চুলের মধ্যে যাতে কোনো জটমট না থাকে। দেখো, চুলে যাতে কোনো জটমট না থাকে, ভালো করে চুলগুলোকে আঁচড়িয়ে নিতে হবে। এবার পেছনের দিক থেকে কম করে সামনের দিকে চুলগুলোকে আনতে হবে। দেখো তোমরা, চুলগুলোকে খুব ভালোভাবে নিটভাবে কোম করতে হবে। ভালো করে কোম না করলে কিন্তু ফিনিশিং লুক ভালো আসবে না। একদম নিট অ্যান্ড ক্লিন করে তোমাদেরকে কোম করতে হবে, ঠিক আমি যেমনটা করছি এরকম করে কোম করে এরপরে বেঁধে নিতে হবে। তা আমি প্রথমে তোমাদেরকে বলে দিই, আমরা স্টেপ কাট করি, লেয়ার কাট করি বা ফেদার কাট করি, আমরা যে কোনো হেয়ার কাটই করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা হেয়ার সেট না করি ব্লো ড্রাই করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওগুলো বাইরে থেকে দেখা যায়। তুমি যখন পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচা করে যখন কাটিং করবে, তখন তোমাকে কি করবে, ওরা ব্লো ড্রাইটা করে সেট করে দেবে হেয়ারটা। তো সেট করে আসার পরে কি হয়, 2-3 দিন পর তো সে আবার সেটিংটা চলে যায়, তখন সেই একই রকম হয়ে যায় চুলগুলো, কিন্তু লেয়ারগুলো তো দেখা যায়। তো জাস্ট ওই রকমই তোমাদেরকে আমি বারবারে বলছি। এবার দেখো, আমি কিন্তু চুলগুলো অনেক কেটেছি বলে আমার চুলগুলো অনেক শর্ট হয়ে গেছে। তোমাদেরকে জাস্ট প্রসিজারটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একদম ডিপলিভাবে কাটতে পারো। যত ডিপলিভাবে কাটবে তত লেয়ার ভালো আসবে, যত চুল বেশি করে কাটবে। আমি যে একটুখানি কেটেছি, তোমরা আবার দেখো একটুখানি কেটে ছেড়ে দিও না। আমি আমার চুলগুলোকে বারবার কেটে নিই, এই জন্য আমি একটু একটু করে কাটছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু খুব ভালো করে ডিপলিভাবে তোমাদের লেন্থ অনুযায়ী তোমরা কাটবে, যত শর্ট করবে তত লেয়ার ভালো আসবে, ঠিক আছে? এবার দেখো কি করব, এই কাটিংটা কিন্তু 3 স্টেপে কাটছি আমি, থ্রি স্টেপে কাটছি। এবার দেখো, ইয়ার টু ইয়ার রেডিয়াল সেকশন নিয়েছি আমি, দু কানের পাশ থেকে ক্রাউন এরিয়া পর্যন্ত আমি আমার সেকশনটা করেছি। এবার এটাকেও ভালো করে কম করে নিতে হবে। এবার আমি একটা কথা বলি তোমাদেরকে, নেক্সট স্টেপ যেটা তোমরা কাটছো এখন, যেটা আমি কাটছি, ওটাও তোমরা চাইলে প্রথম যেটা কেটেছ ওটার তুলনায় 1 ইঞ্চি ছোট করে কাটবে, ঠিক আছে? প্রথম যেটা কেটেছ ওটার, প্রথম যেটা কাটবে তোমরা লেন্থ অনুযায়ী কেটে ফেলবে। এরপরে দ্বিতীয় যেটা কাটবে এটা তোমরা 1 ইঞ্চ শর্ট করবে। তা আমি কিন্তু আমার চুলগুলো আর শর্ট করতে চাইছি না, এজন্য আমি জাস্ট প্রসিজারটা দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের যাদের চুলগুলো একটু লম্বা আছে, তোমরা 3টা রাবার ব্যান্ড ইউজ করবে তোমরা, ঠিক আছে? এবার দেখো, আমি এখানেও একটুখানি কাটবো,
একটুখানি কাটবো, আমার চুলগুলো প্রচুর শর্ট হয়ে গেছে। জাস্ট প্রসিজারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখান থেকে তোমরা 1 ইঞ্চি একটু ডিপলি করে কাটবে, ঠিক আছে। দেখো এরপরও কিন্তু পুরো ফেদার কাটটা অলরেডি চলে এসেছে, লেয়ার কাটটা অলরেডি দেখা যাচ্ছে, দেখো অলরেডি দেখা যাচ্ছে। তো এরকম করেই কাটবে তোমরা। এবার নেক্সট স্টেপ হচ্ছে ব্যাং কাট, মানে ফেদারটা যেভাবে সামনে আসে। তো অলরেডি কিন্তু ফেদার হয়ে গেছে, তোমরা চাইলে আর নাও কাটতে পারো, কোনো সমস্যা নেই। তো অনেকে কি করে সামনের দিকে ব্যাংটা অনেকে কাটতে পারে না, কনফিউজড হয়ে যায়। সামনের জায়গাটা অনেকে ছোট চায়, একটু শর্ট হলে ভালো লাগবে, কপালটা ভর্তি ভর্তি লাগবে। তো এরপরে তোমরা এভাবে কাটবে, জাস্ট এটাকেও ব্যাং কাট বলতে পারো। তো আমি এটাকে শর্টকাট কেটে দেখাচ্ছি। যারা একটু শর্ট চায় তারা একটু শর্টভাবে কাটতে পারো, যারা একটু এত শর্ট লাগবে না, কানের মধ্যে গুঁজতে হবে আমাদের চুলকে। তা আমিও কানের মধ্যে গুঁজতে পারি, এরকম করে কাটি আমি, ঠিক আছে। অনেকে কি করে কপালের দিকে চুলগুলোকে ব্যাং কাট চায়, ভালো লাগে কপালটা ভর্তি হয়ে থাকলে, ঠিক আছে। তা আমি জাস্ট যতটুকু কেটেছি অতটুকু তো আমি কানের মধ্যে গুঁজতে পারবো চুলগুলোকে, এরকম। তোমরা চাইলে নাকের ডগা পর্যন্ত তোমরা চুলগুলোকে কাটতে পারো, কোনো সমস্যা নেই। যত ছোট করে কাটবে তত লুকিংটা ভালো আসবে। তা আমি দেখে এটা কেটে নিচ্ছি, ঠিক আছে। যত নিট করে কাটবে ততই লুকিংটা ভালো আসবে, ফিনিশিং লুকটা। তো অলরেডি হয়ে গেছে, দেখো ব্যাং কাটটা কত সুন্দর একটা কাটিং এসেছে, দেখো তোমরা। আর কাটতে হবে না, অনেকে তেরামেরা করে একটু কেটে আবার দেখিয়ে দেন, না সোজা করে কাটলে কিন্তু হয়ে যাবে, আর কাটতে হবে না। তো তোমরা কিন্তু এরকম করে নিজের চুলে নিজে ফেদার কাটটাও ঠিক এরকম করে কাটতে পারো। ফেদার কাটটা কাটবে দুটা স্টেপে। পেছনের চুলগুলো যদি তোমরা কাটতে না চাও, পেছনের চুলগুলো ছেড়ে দাও। আমার চ্যানেলে তোমরা ইউ কাট, লেয়ার কাট সব ধরনের কাটই পেয়ে যাবে। তো প্রথমে এখন যেভাবে দেখেছো, এটা ফেদার টু লেয়ার, এটা তোমরা ফেদার কাটও করতে পারো, লেয়ার কাটও করতে পারো, ঠিক আছে। তো দেখো ফিনিশিং লুকটা এবারে দেখো, লেয়ার কিন্তু চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার যদি আমি ব্লো ড্রাই করে সেট করতাম চুলটা, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব একদম এক্সট্রা এক্সট্রা করে দেখা যেত, সেপারেটভাবে দেখা যেত, দেখো তোমরা। এবার তোমরা চুলগুলোকে এভাবে বাঁধতে পারো। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। তো এবার দেখো তোমরা পার্লারে না গিয়ে কিন্তু নিজেরা নিজের চুলগুলো ঘরে বসেই কেটে নাও, তোমাদের সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে। দেখো লেয়ারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। অনেকে বলে লেয়ার নাকি দেখা যায় না, লেয়ারগুলো দেখা যায় কিন্তু, আমি তো বুঝতে পারি। তো ব্লো ড্রাই করলেই কিন্তু লেয়ারগুলো স্পষ্ট দেখো তোমরা। তো টাটা, ভালো থাকবে।